বাংলাদেশের একটি বন্দর নিয়ে কেন হঠাৎ এত আলোচনা? মংলা বন্দরকে ঘিরে কেন একসঙ্গে আলোচনায় এসেছে চীন, ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যম? এটি কি শুধু একটি বন্দর, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কৌশলগত গুরুত্ব? আসুন জিনিসগুলো বোঝার চেষ্টা করি। মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্য এবং পণ্য পরিবহনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং বন্দর সংক্রান্ত অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজর কেড়েছে। কিন্তু কেন? কারণ বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। চীন এই অঞ্চলে বাণিজ্যিক সংযোগ ও অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছে। অন্যদিকে ভারতও চায় তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে। এই কারণে মংলা বন্দরের উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা বেড়েছে। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, বর্তমানে মংলা বন্দরকে চীনের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহারের কোনো নিশ্চিত বা সরকারি প্রমাণ নেই। আলোচনার মূল বিষয় হলো বন্দরটির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলে বিভিন্ন দেশের প্রভাব কিভাবে পরিবর্তিত হতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশেই বিনিয়োগ করুক সেটি যেন দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বাণিজ্যের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। একই সঙ্গে বাংলাদেশকে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মংলা বন্দরের উন্নয়ন কি বাংলাদেশের জন্য বড় সুযোগ, নাকি ভবিষ্যতের নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।